ঘরের চালে তো সবচেয়ে বেশি রোদ পড়ে, তাহলে সেখানেই বীজগুলো রোপণ করে দিই। মিনার বাবা, এখন থেকে আমাদের আর এত কষ্ট করতে হবে না। কাল থেকে তুমি আর মাঠে কাজ করতে যেও না। একটি ছোট্ট গ্রামে মিচকে শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী বাস করত। তাদের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল মিনা। সে ছিল খুব সহজ সরল আর একটু বোকা প্রকৃতির। তারা ছিল খুবই গরিব। মিচকে অন্যের জমিতে চাষাবাদ করত, আর শেফা শিয়ালিনী গ্রামের এক ধনী পরিবারে কাজ করত। এভাবেই টেনে টুনে কোনোভাবে তাদের সংসার চলছিল। কিন্তু সংসারের যাবতীয় চাহিদা পূরণ করা তাদের পক্ষে সম্ভব হতো না। কই গো মিনার মা, কোথায় গেলে? এখনো খেতে দিলে না? ভাত খেয়ে কাজে যাবো তো নাকি? কি হলো কি? এত ডাকাডাকি করছো কেন? আমি তো রান্নাই করছিলাম। যাই হোক, আমার রান্না হয়ে গেছে, এসে খেয়ে নাও তো দেখি। তারপর মিচকে খাবার খেয়ে কাজে চলে যায়। মিনা, তুইও একটা আইসক্রিম খেয়ে দেখ। এই মামার আইসক্রিমগুলো খেতে কত মজা। রোমা, আমি তো আইসক্রিম কেনার জন্য টাকা আনিনি, তুমি খাও। আমি না হয় অন্য দিন খাবো। তুই টাকা আনিসনি তাতে কি হয়েছে? মাকে বলে আমি তোকে আইসক্রিম কিনে দিচ্ছি। আম্মু, মিনা টাকা আনেনি, তুমি মিনাকেও একটা আইসক্রিম কিনে দাও। মিনাও আমাদের সাথে আইসক্রিম খাবে। আমার কি টাকা বেশি হয়ে গেছে নাকি যে আমি ওকে আইসক্রিম কিনে দিব? ওর বাবা মার তো আইসক্রিম কেনারও টাকা নেই, এজন্যই তোর থেকে আইসক্রিম কিনে খেতে যাচ্ছে, তাই না? আমি আইসক্রিম খাবো না রোমা, আমাকে বাড়ি যেতে হবে। আমার মা আমার জন্য অপেক্ষা করছে। দেরি করে বাড়ি ফিরলে মা বকবে। মিনা মন খারাপ করে বাড়ি চলে যায়। কি হলো মিনামা, একা একা মন খারাপ করে বসে আছিস যে? খেলতে গিয়েও তাড়াতাড়ি চলে এলি। বন্ধুদের সাথে কি ঝগড়া হয়েছে? মা, রোমা ওর মাকে বলেছিল আমাকে যেন একটা আইসক্রিম কিনে দেয়। এজন্য রোমার মা রোমাকে অনেক বকা দিয়েছে আর বলেছে আমাদের আইসক্রিম কেনারও টাকা নেই। সেই জন্য নাকি আমি রোমার কাছে আইসক্রিম কিনে চেয়েছি। তুই কষ্ট পাস না মা, এই মাসে আমার কাজের টাকাটা পেলে সবার আগে তোর আইসক্রিম কিনে দিব। তুই মন খারাপ করে থাকিস না, আমাকে কাজে যেতে হবে। এই বেলায় আর বেরোস না, ঘরেই থাকিস। আর ঘরে একটা পেঁপে আছে, খিদে পেলে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে মা, কাজ শেষ হলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। দিদিমা, আমাকে কিছু খেতে দিবি? আমার খুব ক্ষুধা লেগেছে, সারা দিন থেকে কিছুই খাইনি। বুড়িমা, আজকে তো আমাদের ঘরে খাবার মতো এই পেঁপেটা ছাড়া আর কিছুই নেই। মা কাজে যাওয়ার সময় বলেছিল খিদে পেলে পেঁপেটি খেয়ে নিতে। আমার ক্ষুধা নেই, যাবার সময় তুমি এই পেঁপেটা নিয়ে যেও। তুই অনেক উদার রে দিদিমা, তুই নিজে না খেয়ে তোর পেঁপেটা আমাকে দিয়ে দিলি। কিন্তু কি হয়েছে রে তোর? এভাবে মন খারাপ করে বসেছিলিস কেন? তখন মিনা তার মন খারাপের কারণটি বুড়িমাকে খুলে বলে। তোর সব কথা শুনে আমার অনেক মায়া লাগছে। তুই অনেক ভালো মেয়ে। আমি তোকে কয়েকটা বীজ দিয়ে যাচ্ছি। এই বীজগুলো যত্ন সহকারে রোপণ করে দিবি। যেখানে রোদ বেশি পড়ে সেখানে এই বীজগুলো রোপণ করে দিবি, তাহলে ভালো ফল পাবি। আর এই গাছ থেকে তুই তোর সব ইচ্ছে পূরণ করতে পারবি। ঠিক আছে বুড়িমা। বুড়িমা তো বলেছিল যেখানে রোদ বেশি পড়ে সেখানে এই বীজগুলো রোপণ করে দিতে। রোদ যে কোথায় বেশি পড়ে বুঝতেই তো পারছি না। পেয়েছি, ঘরের চালে তো সবচেয়ে বেশি রোদ পড়ে, তাহলে সেখানে এই বীজগুলো রোপণ করে দিই। তারপর মিনা ঘরের চালে বীজগুলো রোপণ করে দেয়। কি ব্যাপার মিনামা, তুই ঘরের চালে বীজ রোপণ করলি কেন? তুই কি পাগল হয়ে গেছিস? ঘরের চালে কি কখনো গাছ হয়? মা, আমাকে বুড়িমা বলেছিল যেখানে রোদ বেশি পড়ে সেখানে এই বীজগুলো রোপণ করে দিতে, তাহলে ভালো ফল পাওয়া যাবে। তাই ঘরের চালে এই বীজগুলো রোপণ করে দিয়েছি, কারণ সেখানেই তো সব থেকে বেশি রোদ পড়ে। পাগলি মেয়ে আমার, তোর কবে বুদ্ধি হবে বলতো? তুই কবে বড় হবি? ঘরের চালে রোদ বেশি পড়ে বলেই কি সেখানে গাছ লাগানো যায়? পরদিন সকালবেলা পুরো ঘরের চাল জুড়ে 3টি আইসক্রিম গাছ হয়, আর গাছে প্রচুর আইসক্রিম ধরে। মা, ও মা, দেখে যাও, আমার গাছে কত আইসক্রিম ধরেছে। তুমি না বলেছিলে ঘরের চালে গাছ হয় না? আরে, এ তো দেখি অবাক কাণ্ড।
বুড়ির দেওয়া বীজগুলো কি তাহলে আইসক্রিম গাছের ছিল? কই গো মিনার বাবা, তাড়াতাড়ি এদিকে আসো, তোমার মেয়ে তো ঘরের চালে আইসক্রিম চাষ করে ফেলেছে। হ্যাঁ গো মিনার মা, তাই তো দেখছি। আমার মেয়ে তো ঘরের চালে আইসক্রিম চাষ করে ফেলেছে। লোকে বলে আমার মেয়ে নাকি বোকা, আর আমার মেয়ে দেখো কি অসাধ্য সাধন করে ফেলেছে। মিনার বাবা, এখন থেকে আমাদের আর এত কষ্ট করতে হবে না। কাল থেকে তুমি আর মাঠে কাজ করতে যেও না, আমিও আর কাজে যাব না। এত আইসক্রিম তো আর খেয়ে শেষ করা যাবে না। এখান থেকে কিছু আইসক্রিম বিক্রি করে আমরা সংসার চালাতে পারবো, প্রতিবেশীদেরও কিছু দিতে পারবো। তারপর থেকে তারা প্রতিদিন গাছ থেকে আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করত। কিন্তু সপ্তাহে একদিন তারা প্রতিবেশী ও সবাইকে ফ্রিতে আইসক্রিম খাওয়াতো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।